পৃথিবীর উপরিভাগে যা কিছু দেখছি সব কিছু জিনাতাল্লাহা লিনাবলুয়াহুম, জিনাতাল্লাহা এটা পৃথিবীর সৌন্দর্য বর্ধনের জন্যে, সুশোভিত করার জন্যে আমি এই সকল দ্রব্য সামগ্রী দিয়ে সাজিয়েছি। লি নাবলুয়াহুম, আমি যেন তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারি। আইয়ুহুম আহসানু আমালা, কে তোমাদের ভিতরে সর্বোত্তম আমলকারী হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই আমাদেরকে বিভিন্ন নেয়ামত দিয়ে যেমন পরিপূর্ণ করে রেখেছেন, ভরপুর করে রেখেছেন, তেমনি বিপদ আপদ মুসিবত ও বৃষ্টির পানি মতো আমাদের উপরে বর্ষণ করছেন। বিপদ আপদে আমাদেরকে জর্জরিত করেন। এই দুইটা দিয়েই নেয়ামত এবং পাশাপাশি দুঃখ বেদনা, দুইটা জিনিস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করতে চান। কে আমরা সবর করি, কে আমরা শুকর করি, আর কে আমরা কুফরি করি। প্রায় সব ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ প্রতিদান দেবেন সেই পরিমাণ উল্লেখ করেছেন, কিন্তু একটা বিষয়ের প্রতিদান কত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার পরিমাণ উল্লেখ করেননি। শুধু সেখানে বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলছেন বিগাইরি হিসাব, হিসাব সারা। তো হিসাব সারা শব্দ আল্লাহ তাআলা এখানে ব্যবহার করেছেন, তার মানে এখানে কোনো হিসাব নেই। 1 গুণ 2 গুণ 10 গুণ 70 গুণ 700 গুণ লক্ষ কোটি গুণ না, কোনো গুণের হিসাব এখানে নেই, কোনো সংখ্যা পরিমাপের লিমিটেশন এখানে নেই। আনলিমিটেড প্রতিদান আল্লাহ তাআলা দেবেন সুবহানাল্লাহ বিহামদি, কাদের জন্যে? যারা সবর এখতিয়ার করেন। তাহলে সবরটা কি? সবরটা হলো বিরত রাখা। মনকে কখনো দেখবেন উদ্বেগ উৎকণ্ঠায় মন ভরে যায়, এই উদ্বেগ উৎকণ্ঠা মনের ভিতরে যেন ঠাঁই না পায়, এই উদ্বেগ উৎকণ্ঠা থেকে মনকে বাধা দেওয়া, এটা হলো সবর। মন কখনো দেখবেন বিচলিত হয়, অস্থির হয় মন, সেই অস্থিরতায় স্থিরতা আনায়ন, মনকে অস্থিরতা থেকে বাধা দেওয়া, মনকে উদ্বেগ থেকে বাধা দেওয়া, এর নাম হলো সবর। পাশাপাশি জিহবা, একদিকে মন আরেকদিকে জিহবা, জিহবাটাকে অভিযোগ করা থেকে বিরত রাখা এবং অসন্তুষ্টি প্রকাশ থেকে জিহবাটাকে বিরত রাখার নাম হচ্ছে সবর। কাজটা খুব জটিল। কেউ আমাকে গালমন্দ করলো, কেউ আমার প্রকাশ্যে অপ্রকাশ্যে গীবত করে বেড়াচ্ছে, শুনলে খুব খারাপই লাগে। যদিও গীবতকারীরা এরা নির্বোধ, কারণ ওই গীবত করে নিজের নেকামল নিজেই হারাচ্ছে, খোয়াচ্ছে, আর আমার আপনার গীবত করলে আমাকে তার নেকামলগুলি দিয়ে দিচ্ছে। যদি আমার সে উপকারই করছে, মহা উপকার করছে, কারণ সে বিপদের দিনে তার নেকামল পাবে না। আর আমরা তো গুনাহগার মানুষ, আমাদের কিছু পাপ থাকবে, সে পাপগুলি ও টেনে নিয়ে বেরাবে। আর ওর করা নেকামল, ও সালাত আদায় করেছে, ও তাসবিহ তাহলিল করেছে, ও দাওয়াতের কাজ করেছে, ও জাকাত প্রদান করেছে, ও হজ করছে, ও দারুণ দারুণ নেকামল আছে, সব দারুণ দারুণ নেকামল আমার আপনার আমল নামায় জমা হয়ে গেছে। এই নির্বোধের চোখ খুলবে কবে? যেদিন নিজের চোখে দেখবে যে ওর নেকামল অন্যের ঘাড়ে চলে গেছে, আর অন্যের পাপ ওর ঘাড়ে এসে চেপে বসেছে, ইচ্ছা করলে আর সরাতে পারছে না, অন্যের পাপের কারণে সে জাহান্নামে চলে যাচ্ছে। ওই দিনে এই নির্বোধের চোখ খুলে যাবে। আয়রে নির্বোধ, সেদিনের চোখ খুলে গিয়ে তার কোনো উপকার হবে না। তো দুনিয়ার বুকে নির্বোধ মানুষের আচরণের কারণে মনে কষ্ট লাগে, ব্যথা লাগে, তখন এই ব্যথার কারণে অন্যের কাছে অভিযোগ দিতে মন চায় যে অভিযোগ করি। সেই অভিযোগ করা থেকে নিজের জিহ্বাটাকে ধরে রাখা, বাধা দেওয়া, এর নাম হচ্ছে সবর। তাহলে ভাবেন একটু কত জটিল কাজ। জটিল হওয়ার কারণেই আল্লাহর প্রতিদানটা দেবেন হিসাব সারা। তাই বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। নিশ্চয়ই যারা সবর এখতিয়ার করে, ধৈর্যশীল যারা, তাদের প্রতিদান দেব সীমাহীন, অসীম, হিসাব ছাড়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।